কাউকে তো দেখতে পাচ্ছি না। তবে কি সিস্টেম আসেনি স্কুলে? এই সিস্টেম! হাই রে খাসুনি রে স্কুলে আইসা এর উষা করে রে যাও তাও। এই তাড়াতাড়ি আয়, স্কুলে বেলা হয়ে গেছে। স্কুলে কত বেলা হয়ে গেছে। বাবে গো হাতে কুতকুত খেলবে দেব না। আরে কুতকুত তোর আজকে খেলা লাগবে না, আয় তুই। ওই শালি রে তগো কিন্তু স্বভাব ভালো না, ওই সাফারে চোখে মারো আমায় দেহস না, ওই যাইবারও পথে একলা পাইলে বাদাম ফাটাইয়া দিমু মামলা হইব না। ওই শরীরে অনেক বেলা হয়ে গেছে, আমাদের ছাড়াচ্ছে না কেন তাই বল। দুঃখের কথা কি কোমরে ধরে। কিসের আবার দুঃখের কথা? স্যার মারা গেছে। স্যার কি হয়েছে? মারা গেছে। স্যারকে আমি একটু আগে দেখে আসলাম, বারান্দায় বসে রয়েছে, আর তুই বলছিস মারা গেছে। স্যার মারা গেছে। স্যারের বাড়ির পাশ 10 পান রাখছি। স্যার বউ কি কয়ে সির বাড়ি যাস না? কি কয়ে? ওলে আমার আব্বা। স্বামীকে কেউ কোনোদিন আব্বা বলে? উই আবেগে ঠেলা কইয়া থাকে, তুমি বুঝবে না। বিয়া করো, তোমার জামাই মরুক, তুমি আব্বা কইবে খালু কইবে। তোর বসে ছাড়া তাহলে স্যার তো মারাই গেছে, তাড়াতাড়ি বাড়ি চল, এলে আর পড়া টরার দরকার। আমি হলে স্কুলের প্রিন্সিপাল, স্যারের পরে আমার জায়গা, তুই কাছে বাড়ি যাবি, তোরে পড়াবো আমি। তুমি স্কুলের প্রিন্সিপাল? হ্যাঁ। ও তাও ভালো। বিলাতি পাস, তোরে ডিগ্রি পাস করামু। তুই তো তোর নিজের পড়াই বলতে পারিস না, আর আমার পড়া তুই কি করে নিবি? আমার কাছে পড়িস নি, দেখছি না কি জন্য মজা পাবি আমি। ঠিক আছে, দেখি তুই কেমন পড়া দিস। ওই স্কুলের চেয়ার কোন রে? আরে ঈদ হয়েছে তো, স্কুলের চেয়ার টিয়ার সব হয়েছে, নিয়ে গেছে মানুষে। এই যে এসএসসি পরীক্ষা, তোর নিজে কাপড় চোপড় ঠিক করে পরা হয় না, আমারে কাপড় চোপড় ঠিক করে পরবার। কাপড় চোপড় ভালো করে পরে আসিস কিন্তু। ওই দেখ ইজ্জত পাইলাম না। ওই সরি, তাড়াতাড়ি পড়া দে। কুইক 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 কুইক। এই কুইক 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 মানে কি? কুইক মানে বুঝছ না? না না, আমি ওসব বুঝি না। কোন ধাজর দেশা আমার গালে সুন্দর করে একটা চুমা দিবি। কুইক কুইক কুইক। ঠাবর খাইলো মেহমান রাতে ঠাবর মিষ্টি লাগে। এটা হলো বিদেশি চুমা। ওই সরি, তোর নাম কি? আমার নাম বেবি। তুই দিনে কয় টিপ পারস? আমার এক টিপ দিস, আমি উইটা চালামানি। তোমার মতো এরকম ড্রাইভার আমার গাড়িতে তুলি না। তোরে দেখে আমার খুলতাছে কে খালি। ওই সরি, ভালো করে তোরে একটা পড়া দে। লেরবের 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 স্যাপ দিলেই পের পের। আচ্ছা, এটা ভালো পড়া। হ্যাঁ, বয় নামতা দে। আচ্ছা জানের দফা হারা গেছে বরেসকে নামতা পারে গা। এক অক্ষে আগে বিড়ি, এক অক্ষে এক বিড়ি, দুই অক্ষে দুই সিগারেট, দুই অক্ষে দুই সিগারেট, তিন অক্ষে তিন ম্যাচ লাইট, তিন অক্ষে তিন ম্যাচ লাইট, চার অক্ষে চার গাঁজা, পাঁচ অক্ষে পাঁচ উক্কা। ওই খারাপি খালি দেখি মশা, সব হলো মহিলা মশা। একটা মহিলা মশারে খাইছি। স্কুলে সে লেখাপড়া হচ্ছে না, দুষ্টামি হচ্ছে। স্যার লেখাপড়া হয়, দুষ্টামি হয়। লেখাপড়া হয়, দুষ্টামি হয়। ছাড় এই চেয়ারটা এখানে কে রেখেছে? ওই যে ছেড়ে রাখছে। সিস্টেম রাখছে।
আমার চেয়ারটা ওইখানে ভালোভাবে রাখ। ও সুন্দর করে রেখে দে। ছাড়, আপনি বলে মারা গেছেন ছাড়। কে বলেছে আমি মারা গিয়েছি? সিস্টেম বলেছে। সোনার ময়না পক্ষী কোন বাদা হাসি গেল উইরারি। ওই ওই মাস্টার মাস্টার সারে দেখ কবি কি এই যে মাস্টার সিস্টেম রে ছুটি দিবেন আমার সরাসরি আগাইছে মাল। আগাইছে এই, আগা পরে স্যার ছাড়। স্যার এই সিস্টার ভাই, আমার কথা শোন। আমার ছুটি দেন, আমার আগা ধরছে। এই বেয়াদব, ভাই আমি যা বলছি তুই সেটা শোন। কোন ওকে কে বলেছে আমি মারা গিয়েছি? আমি মারা গেছি কোন সময় কইছি? এই, তুই বলেছিস না ছাড় মারা গেছে, স্কুলে ছাড়। আসবে না। আপনি বিয়া করছেন কোন জানি? আমি তো বিয়ে করেছি মাকড়া। মাকড়া। আমি কইছি স্যার মাকড়া গেছে, এই ছেলে গেলে আমারে মিজা মজা করে খালি মার খিলাইব। এই মেয়ে, ও তো তুতলা তো, ও বলেছে আমি গিয়েছি মাকড়া, আর তুমি শুনতে শুনেছো আমি গিয়েছি মারা। শুনতে তোমার একটু ভুল হয়েছে। তুমি ওইখানে বসো। এই সিস্টেম, স্যার অনেকদিন হয় হ্যাঁ। জামাল কামাল স্কুল আসে না, ওরা কোথায় গেছে বলতে পারিস? শ্বশুর বাড়ি গেছে। এই বেয়াদব, ওরা তো বিয়েই করেনি, ওর বাপে করছিল। সেটা তোর মামা বাড়ি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনো জামাল কামাল, তোমাদের পিতা নিজামুদ্দিন সদাগর তোমাদের দুটি ভাইকে এই স্কুলে ভর্তি করেছে সুশিক্ষায় শিক্ষিত করবার জন্য, কিন্তু অনেকদিন হয় তোমরা স্কুলে আসো না, কারণটা কি? স্যার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। মামার বাড়ি বেড়াতে গিয়েছিলে, সামনে তোমাদের বাৎসরিক পরীক্ষা, সেই কথাকে তোমরা ভুলে গেছো। আর কখনো ভুল হবে না স্যার। বেশ, বসো। শোনো কামাল, আজ আমি তোমাকে একটি প্রশ্ন করব, তুমি সেই প্রশ্নের সঠিক জবাব দেবে। আচ্ছা বলো তো, মানুষ কাকে বলে? স্যার হাত পা চক্ষু কর্ণরাশি কান যার মধ্যে আছে সেই তো একজন প্রকৃত মানুষ। যেমন আমার মধ্যে আছে, আমি একজন মানুষ স্যার। বাহ, খুব সুন্দর প্রশ্ন উত্তর দিয়েছো। তুমি একজন প্রকৃত মানুষ না? জি স্যার। তোমার প্রশ্ন উত্তর সঠিক হয়েছে, তুমি ওইখানে বসো। বাবা জামাল, তুমি দাঁড়াও। তুমি কি এই প্রশ্নের উত্তর দিতে পারো? পারবো স্যার। আচ্ছা বলো তো। হাত পা চক্ষু কর্ণ নাসিকা একটি পশুর আছে, তাই বলতে একটা মানুষ বলে থাকে না? এই পৃথিবীর বুকে একমাত্র মনসত্ব জ্ঞান যার ভিতরে আছে, প্রকৃত তাকে মানুষ বলেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার প্রশ্ন উত্তর সঠিক হয়েছে। রাত 12টার পরে বাত্তিনি ভাইয়া আমার কাছে পাইর পরে। তুমি তো উচ্চ শিক্ষায় শিক্ষিত, এদের তোমার কাছে প্রাইভেট না বলে পড়বে কার কাছে? তুমি এখানে চুপ করে বসো। বাবা জামাল, তুমি বসো। শোনো কামাল, আজ আমি তোমাকে প্রথম প্রশ্নটা করেছিলাম, তুমি সেই প্রশ্নের সঠিক জবাব দিতে পারোনি। দ্বিতীয়বার আরেকটি প্রশ্ন করব, এই প্রশ্নের সঠিক জবাব তুমি না দিতে পারো, আজ তোমার ভাগ্যে কি আছে সেটা আমি নিজেও বলতে পারবো না। আরেকটি প্রশ্ন করবো তোমাকে আমি ইসলাম ধর্মের থেকে। আচ্ছা বলো তো, শূন্যের উপর যায় নামাজ বিছিয়ে কোন রমণী নামাজ আদায় করেছিল? কি হলো কামাল? কি হলো কামাল? স্যার এই প্রশ্ন আমার জানা নেই। এই প্রশ্নের উত্তর তোমার জানা নেই না? জি স্যার। এবার তুমি দাঁড়িয়ে থাকো। বাবা জামাল, তুমি উঠে দাঁড়াও। তুমি কি এই প্রশ্নের উত্তর দিতে পারো? পারবো স্যার। আচ্ছা বলো তো। ইসলাম ধর্মে এমন একজন সতী নারী ছিলেন, যিনি শূন্যের উপর জায়নামাজ বিছিয়ে দুরাকাত নফল নামাজ আদায় করেছিলেন, একমাত্র মা রাবিয়া বস্তি। বাহ জামাল, তোমাকে পর পর দুটো প্রশ্ন করেছি, প্রতিটি প্রশ্নেরই সঠিক জবাব পেয়েছো। আমি তোমাকে আশীর্বাদ করছি জামাল, তুমি দীর্ঘজীবী হও। এবার তুমি বসো।
শোনো কামাল, তোমার পিতা নিজামুদ্দিন সওদাগর তোমাকে এই স্কুলে ভর্তি করেছে সুশিক্ষা শিক্ষিত করবার জন্য। তুমি লেখাপড়ার নামে কোনো কিছুই করছো না, করবে শুধু দুষ্টামি। যদি ভালোভাবে লেখাপড়া করে পরে এই স্কুলে আসবে, এই স্কুলে কোনো দিন আর আসবে না। এই মাস্টার, কামাল, আপনি কি ভুলে গেছেন এটা আমার বাবার প্রতিষ্ঠাতা? আমার যখন মন চাবে আমি তখন স্কুলে প্রবেশ করব, আমার যখন মন চাবে না আমি স্কুলে প্রবেশ করব না। এই কৈফিয়ত কি আমি আপনার কাছে দেব? এই কামাল, এই মাস্টার, হতে পারো তোমার পিতা নিজামুদ্দিন সওদাগর এই স্কুলের প্রতিষ্ঠাতা, আমি হয়েছি এই স্কুলের শিক্ষাগুরু মাস্টার। একজন শিক্ষাগুরু মাস্টারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তোমার জানা নেই। তুমি জানবেই বা কি করে? সেই শিক্ষা তো তোমার মা বাবা তোমাকে শিখাই এই! এই মাস্টার যা বলেছেন এই পর্যন্তই থাকুন। আরেকটি বার যদি আমার পিতা মাথা তুলে কথা বলুন, আপনাকে এই ভরা ক্লাসে আমি অপমান করতে বাধ্য হব। এই মাস্টার, স্কুল আছে তোমাকে অপমান করতে পারবি। আরেকটা কথা, আজ আমি যদি তোমার উপযুক্ত বিচার না করি তাহলে এই স্কুলের প্রত্যেকটা ছেলে মেয়ে তোমার মতো বিয়াদব হয়ে যাবে। আমি তাই তো বলছি, তোমার হাতটা বাড়িয়ে দাও কামাল। আপনি না বের করলে নয়। না, এই বঙ্কিম চ্যাটার্জি মুখটা বলে থাকে, ঠিক কাজেও সেটাই বলে থাকে। আমি যখন তোমাকে বলেছি তোমার হাতটা বাড়িয়ে দিতে, অবশ্যই তোমার হাতটা বাড়িয়ে দেবে। কামাল, ডান হাতটা বাড়িয়ে দাও। এই কামাল সওদাগরের যে কোনো অঙ্গে আঘাত করলে প্রতিটা অঙ্গে পেয়ে যাবে মাস্টার, আপনি আঘাত করুন। আমি একবার যা বলে থাকি, কাজেও সেটাই বলে থাকি। আমি যখন তোমাকে বলেছি তোমার ডান হাতটা বাড়িয়ে দিতে, অবশ্যই তোমার ডান হাতটা বাড়িয়ে দিব। এই এবার তুমি বুঝতে পারবে মাস্টারমশাইয়ের সাথে বেয়াদবি করার শাস্তি কত ভয়াবহ। মাস্টার, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বেয়াদব। এই মাস্টার, এই ভরা ক্লাসে আপনি আমাকে যে অপমান করলে মাস্টার, এই অপমানের জবাব আমি আপনাকে দিতে পারতাম, কিন্তু আমি তা দেবো না। কারণ আপনি হয়েছেন আমার গুরুজন ব্যক্তি। তাই একটি কথা আপনি কান খুলে শুনে রাখুন, আজ থেকে এই তুরান শহরের স্কুল আমি একেবারে বন্ধ। প্রতিটি দরজায় আমি তালা ঝুলে দিলাম। এই তালা যে খুলে দেবে তাকে এই দুনিয়ার বুক থেকে আমি চলে বিদায় করে দেবো। এই জামাল ওট বলছে, চলে আমার সঙ্গে। বেরিয়ে যাও বেয়াদব জানাবো থাকা। স্যার, এই স্কুল মাঝে আমার মেয়ে ভাই যা বেয়াদবি করেছে এর তো কোনো ক্ষমা হয় না স্যার। তাই তো আমি নিজে আমার মেয়ে আবার হয়ে আমি আপনার পাও ধরে ক্ষমা চিনেছি। আমার কাছে অন্যায় করনি। এই জামাল, তুই কার কাছে ক্ষমা চাচ্ছিস? আমাদের শিক্ষাগুরু মাস্টার কাছ থেকে। কে বলেছে শিক্ষাগুরু মাস্টার? সে হয়েছে আমাদের বেতনভুক্ত কর্মচারী। এ ভাই, চুপ, আরেকটি কথা নয়। আজ থেকে আমরা দুটি ভাই বাড়িতে লেখাপড়া করবো। আরেকটা প্রাইভেট মাস্টার রেখে আমি বলছি চলে আয়, বড়দের সাথে বেয়াদবি করতে নেই। আমি বলছি চলে আয়, চলে আয় বলছে। বেরিয়ে যাও বেয়াদব এই, এই মাস্টার, মানুষ হতে পারে না। আমি তো চলে যাচ্ছি। চলে যাবার আগে আরেকটি কথা আপনি কানে খুলে শুনে রাখুন। যখন একই মুষ্টান্ন যদি এই ধারে ধারে ঘুরে বেড়াতেন, একই মুষ্টান্ন দিয়ে আপনাকে কেউ সাহায্য করেনি। এই কামাল সওদাগরের আব্বা হুজুর এই স্কুলে প্রতিষ্ঠাতা করে দিয়েছিল বলে তাই আপনি কিছু অন্ন পাচ্ছেন, তা না হলে এই ধারে ধারে আপনাকে ঘুরে বেড়াতে হতো। তাই আপনি যে জায়গার মানুষ পুনরায় সে জায়গায় চলে যাবেন। আরে কামাল সওদাগর দূর থেকে মন খুলে হাসবে। বিদায় মাস্টার, বিদায়। যাও বেয়াদব জানাবো থাকা। আজ তোমাদের সকলের ছুটি, এবার তোমরা আসতে পারো। স্কুল বন্ধ দিয়ে দিছে, তোরও বিয়ে হয় নাই, আমারও বিয়ে হয় নাই না। তোমারও জামাই নাই, আমারও বউ নাই।